আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গায় দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে দায়িত্ব সম্পর্কে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন রাষ্ট্রনেতা তার রাষ্ট্রের জিম্মেদার, পুরো রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জবাবদিহিতা করতে হবে। পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ দায়িত্বের জবাব দিতে হবে। এরপরে বললেন, ফাররাজুল রাইন, একজন লোক তার পরিবারের দায়িত্বশীল, তার পরিবারের দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। স্ত্রী বাড়ির দায়িত্বশীল, পরিবারের পুরুষ অভিভাবক নেই, এ অবস্থায় বাড়ির কার্যক্রম সবকিছু স্ত্রীকে জবাব দিতে হবে। বলতে বলতে বললেন, এমনকি রাখাল, কর্মচারী রাখালও তার জিম্মেদার, দায়িত্বশীল। যে কাজটুকু মালিক দিয়েছে, তার মালিক, তার প্রধান ব্যক্তি যে দায়িত্ব দিয়েছে, এর জবাব তাকে দিতে হবে। এই জবাব দিতে হবে তাকে, কোনো উপায় নেই। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে ৭১৩৮ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ৩ প্রকারের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। ৩ প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, দায়িত্বশীল নেতা, ন্যায়পরায়ণ যিনি তার দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা বজায় রাখেন, সততা বজায় রাখেন, তার দায়িত্বের ক্ষেত্রে কোনো কারচুপি করেন না, খেয়ানত করেন না। এই রকম দায়িত্বশীলকে আল্লাহ জান্নাত দিবেন। এরপরে প্রত্যেক ওই ব্যক্তি যে তার আত্মীয় স্বজন এবং মুসলিমদের প্রতি দয়ালু, আত্মীয় স্বজন এবং মুসলিমদের প্রতি দয়াদ্র আচরণ করে, দয়া দেখায়, দয়া পরবশ, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন। তৃতীয়ত হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ অনেক সন্তান দিয়েছেন, অনেক সন্তানের মালিক বানিয়েছেন, অনেক সন্তানের বাবা বানিয়েছেন, পরিবারে অভাব অনটন আছে, সন্তান বেশি, অভাবও আছে পরিবারে, অভাবী সংসার, বেশি সন্তান, তারপরেও লোকটি ভিক্ষেও করে না, হারাম পন্থায় উপার্জন করে না, কষ্ট করে সংসার চালায়, কষ্ট করে সন্তানকে লালন পালন করে, হারামের পথ বেছে নেয় না, ভিক্ষেও করে না। এই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আলোচনা পাবেন সহিহ মুসলিমের মধ্যে ৭৩৮৬ নম্বর হাদিস। এইখানে ছোট্ট একটা বোঝার বিষয় আছে। দেখুন, অনেক অভাবী মানুষ মনে করেন যে ঠিক আছে, প্রাচীর দিয়েছি, উপরে টিনের ছাপড়া দিব পারছি না, বিধায় কি করলাম, ব্যাংক থেকে লোন নিয়ে, সুদে লোন নিয়ে আমি ছাপড়ার টিনের ব্যবস্থা করেছি। কেন? যদি না দিতে পারি তাহলে কি হবে, বৃষ্টি পড়বে, রোদ পড়বে, কষ্ট হবে, এই জন্য আমি সুদে লোন নিয়ে, সুদের উপরে লোন নিয়ে আমি প্রাচীর টিন দিয়ে দিয়েছি উপরে। জি না, হাদিসটা দেখেন, সন্তান বেশি, সম্পদ নেই, অভাবী সংসার, সন্তান ছেলে মেয়ে বেশি, তারপরেও কষ্ট করে হালালের উপরে জীবিকা উপার্জন করে, হারাম পথ বেছে নেয় না বা ভিক্ষেও করে না,
এই অভিভাবককে, এই বাবাকে আল্লাহ জান্নাত দিবেন। হাদিস সহিহ মুসলিমের। কষ্ট হবে কিন্তু হারাম পথে যাওয়া যাবে না। আজকে আমার আলোচনার সাথে যেটা রিলেটেড সেটা হলো আল্লাহ জান্নাত দিবেন ওই দায়িত্বশীলকে যে দায়িত্বশীল ন্যায় পরায়ণ, সততার সাথে দায়িত্ব পালন করে, মিথ্যার আশ্রয় নেয় না। এই দায়িত্বশীলকে আল্লাহ জান্নাত দিবেন। বিধায় প্রত্যেকটা স্তরে দায়িত্বশীলদের আচরণ এমন হওয়া উচিত, প্রত্যেকটা বিষয়ে দায়িত্বশীলদের আচরণ এমন হওয়া উচিত যেন সততার সাথে তিনি দায়িত্ব পালন করেন। সহিহ বুখারীতে আরেকটি আলোচনা পাওয়া যাবে, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। 7 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ইনসাফপূর্ণ আচরণ করে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে ন্যায়পরায়ণতা অবলম্বন করে। এই দায়িত্বশীল, এই শাসককে আল্লাহ বিচারের মাঠে আরশের ছায়াতলে জায়গা দিবেন। আরশের ছায়াতলে জায়গা কেন পাওয়া প্রয়োজন? আপনি হয়তো ভাবছেন যে কি এমন হবে না পেলে। জি, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য চৈত্র মাসে আমরা ছাতা নিয়ে থাকি, নেই না? ছাতা ব্যবহার করি কিসের জন্য? সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। যারা কর্মজীবী মানুষ, মাঠে ঘাটে কর্ম করেন, কর্মের একটা পর্যায়ে যখন তাপ, সূর্যের তাপ বিকিরণ করে, তাপ বেশি হয়ে যায়, তখন কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার জন্য ছায়া খুঁজে বেড়ানো নেই, হয় না এরকম? ছায়া খুঁজি। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছায়ার দরকার হয়, ছাতার দরকার হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। আপনার আমার থেকে সূর্য আছে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে আছে। 15 কিলোমিটার নয়, 1500 কিলোমিটার নয়, 15,000 কিলোমিটার নয়, 15 লক্ষ কিলোমিটার নয়, 15 কোটি কিলোমিটার উপরে সূর্য আছে। তো এত দূর উপরে সূর্য থাকার কারণে, এত দূরত্ব, এত ব্যবধান হওয়ার পরেও এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতার প্রয়োজন হয়। এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছায়ার প্রয়োজন হয়। এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এই টিন সেট দেওয়া হয়েছে। এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ঘরে ছাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর বিচারের মাঠে সূর্য থাকবে মাথার কতটুকু উপরে? 1 মাইল, মাত্র 1 মাইল। তাহলে সেদিন কি হবে কল্পনা করতে পারে? 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের তাপ সইতে পারি না চৈত্র মাসে, চৈত্রের দাবদাহে সইতে পারি না। আর 1 মাইল উপরে সূর্য চলে এসেছে, মাথার 1 মাইল উপরে, সইবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিটা বলছেন, এত পরিমাণ ঘাম ঝরবে মানুষের সূর্যের তাপের কারণে। পাপ যত বেশি, সূর্যের তাপ তত বেশি পড়বে তার উপর। পাপ অনুযায়ী শরীরে ঘাম ঝরতে থাকবে। শরীরের ঘামে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো নাভি, কারো বুক, কারো গলা, কারো নাক পর্যন্ত ঘামে। কেউ ঘামে হাবুডুবু খাবে, ঘামে হাবুডুবু খাবে। মানে এত পরিমাণ শরীর থেকে ঘাম ঝরবে, কারণ সূর্য আছে 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের ঘামে। এই শীতকালে একটু হাঁটাহাঁটি করলে কি হয়ে যাচ্ছে? ঘাম বেরিয়ে যাচ্ছে শীতকালে। আর সেখানে সূর্য আছে মাত্র 1 মাইল উপরে। সম্মানিত উপস্থিতি, আসুন এই দিনে বাঁচার জন্য ছায়ার যে কি প্রয়োজন, কঠিন অবস্থা। এই দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ ছায়া দিবেন। তার 1 প্রকার হলো ন্যায়পরায়ণ দায়িত্বশীল শাসক, ন্যায়পরায়ণ শাসক। বিধায় ন্যায়পরায়ণতা, সততা, এগুলো আপনার আমার মধ্যে আনতে হবে যে কোনো মূল্যে। এই গুণগুলো আপনার আমার মধ্যে প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, চলুন আমানতের গুরুত্ব কত বেশি। আমানত যদি খিয়ানত করি
আত্মসাৎ করি, তাহলে পর্যায়টা কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা কানা লিনাবিয়িন আইয়াগাল্লা, কোন নবীর জন্য বৈধ নয়, কোন নবীর জন্য জায়েজ নয় যে তিনি আত্মসাৎ করবেন বা খেয়ানত করবেন। কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য, নবীর জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে তিনি আমানতের খেয়ানত করবেন বা তিনি আত্মসাৎ করবেন। এটা কোন নবীর জন্য বৈধ নয়। ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে, যে ব্যক্তি যে খেয়ানত করবে, যতটুকু খেয়ানত করবে, বিচারের মাঠে ওই খেয়ানত করা জিনিস নিয়ে তাকে উঠতে হবে। যে যা খেয়ানত করেছি পৃথিবীতে, যে যা খেয়ানত করেছি, যে যা আত্মসাৎ করেছি, সেটা নিয়েই বিচারের মাঠে উঠতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে তাই দেয়া হবে যে কর্ম সে করেছে, যেমন কর্ম করেছে তেমন ফল দেয়া হবে। আত্মসাৎ করলে, খিয়ানত করলে তার প্রতিদানও ওই রকম দেয়া হবে। কি দেয়া হবে? আল্লাহ অন্য জায়গায় বলেছেন, সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত। মানে সবচেয়ে ভয়ের বিষয় হলো যে আত্মসাৎ যা করেছি তা নিয়েই বিচারের মাঠে উঠতে হবে। মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দেখবে লোকটা আত্মসাৎকারী, এই লোকটা আত্মসাৎ করেছিল, এই আমানতটার খেয়ানত করেছিল। গোটা পৃথিবীর মানুষ দেখবে যে যা আত্মসাৎ করেছে। ধরেন এই কোরআন মাজিদটা, মনে করেন এই মসজিদের এই কোরআন মাজিদটা আমার কাছে ভালো লাগলো, আমি লুকিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে গেলাম। এটাও কি? আমানতের খেয়াল। বিচারের মাঠে এটা নিয়ে আমাকে উঠতে হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমানতের বিষয়গুলো আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা দরকার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যাকে দায়িত্বশীল বানানো হয়েছে, কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব থেকে যদি কেউ সুচ পরিমাণ, মিখিয়াতন বলা হয়েছে, সুচ পরিমাণ জিনিস যদি আত্মসাৎ করে, খেয়ানত করে, একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেইখান থেকে বেশি কিছু নেয়নি, সুচ পরিমাণ জিনিস খেয়ানত করেছে, তাহলে সুদ পরিমাণ যদি কেউ খেয়ানত করে, ওই সুদ পরিমাণ জিনিস নিয়ে তাকে বিচারের মাঠে উঠতে হবে, সেটা নিয়ে তাকে বিচারের মাঠে দাঁড়াতে হবে। কোনো উপায় নেই। যে আলোচনা পাবেন সহিহ মুসলিমের মধ্যে 4148 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে এমন যেন না হয়, সাহাবীদেরকে বলছেন, সাহাবীদের বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন যেন না হয় যে তোমাদের কোনো ব্যক্তি কাঁধে একটা উট নিয়ে বিচারের মাঠে উঠবে, বিচারের মাঠে দাঁড়িয়েছে, কাঁধে একটা উট রয়েছে, উট ডাক দিচ্ছে আর সে আমাকে ডাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমাকে সাহায্য করেন, চিৎকার দিয়ে ডাকবে। তখন আমি তাকে বলবো যে না না, কেন? তোমাদের তো বলেছিলাম যে বিচারের মাঠে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা খেয়ানত করো না, খেয়ানত করলে তোমাদের বাঁচার কোনো পথ থাকবে না, তোমরা কেন খেয়ানত করেছো? আমি বলবো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর একজন ব্যক্তি ঘোড়া কাঁধে নিয়ে উঠবে, ওই ব্যক্তি আমাকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান, সাহায্য করেন। আমি বলবো, কেন? তোমাদের আগে সতর্ক করেছিলাম, খেয়ানত করো না, খেয়ানত থেকে বাঁচো, খেয়ানতের জিনিস নিয়ে উঠতে হবে বলেছিলাম, কেন করেছিলে? আমি কোনো সাহায্য করতে পারবো না। আর একজন ব্যক্তি ছাগল নিয়ে উঠবে, কাঁধে ছাগল,
ডাকতে থাকবে ছাগল। লোকটি ডাকবে আমাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান। আমি বলবো, কেন? সতর্ক করেছিলাম, তুমি শুনোনি কেন? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পর্যায়ে এমন যেন না হয় যে তোমাদের কোনো ব্যক্তি কোনো মানুষকে কাঁধে নিয়ে উঠবে, মানে মানুষের সাথেই আচরণটা খেয়ানতের মতো কিছু হয়েছে, কোনো ব্যক্তির সাথে খেয়ানত হয়েছে, তখন ওই ব্যক্তিকে নিয়েই উঠবে। হতে পারে ব্যক্তির মান সম্মান নিয়ে খেয়ানত করা, ব্যক্তির আত্মসম্মান নিয়ে খেয়ানত করেছে, ওই ব্যক্তিকে কাঁধে নিয়ে উঠবে, একটা মানুষকে কাঁধে নিয়ে বিচারের মাঠে উঠবে, ডাক দিবে আমাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান, সাহায্য করেন। আমি বলবো যে না, কেন? তোমাদের সতর্ক করেছিলাম, তোমরা বাঁচোনি কেন? চেষ্টা করোনি কেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে এমনি দ্রব্যাদি বিভিন্ন প্রকারের জিনিসপত্র, দ্রব্য, জড় পদার্থ, হতে পারে টাকা পয়সা, হতে পারে সোনা চাঁদি, হতে পারে কোনো কাপড় চোপড়। অবশ্য আরেকটা হাদিসে, এই হাদিসের আরেকটা পর্যায়ে বলেছেন যে বিচারের মাঠে কাপড় নিয়ে, যে কাপড়টা তার দুই দিকে ঝুলিয়ে দেওয়া হবে, এই আত্মসাৎ খেয়ানতের কাপড়টা নিয়ে উঠবে। ও ডাক দিবে আমাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান। আমি বলবো যে কেন? তোমাদের তো বলেছিলাম খেয়ানত করো না, কেন করেছো? সাহায্য নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যে আরেকটা পর্যায়ে বলবেন, যে যে যা আত্মসাৎ করেছে, জড় পদার্থ, টাকা পয়সা, সোনা চাঁদি, কোনো খাবার বা আর কিছু জিনিস, যে যা আত্মসাৎ করেছে, বিচারের মাঠে উঠবে এটা নিয়ে, এবং এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। আমার কাছে সাহায্য চাইবে, কিন্তু আমি কিছুই করতে পারবো না। যে আলোচনা পাবেন সহিহ বুখারীর মধ্যে 3073 নম্বর হাদিস। এছাড়া অনেকগুলো গ্রন্থ রয়েছে, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, বাইহাকি, অনেকগুলো গ্রন্থ রয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, বিষয়টা কত কঠিন একটু চিন্তা করতে পারেন। যে যা আত্মসাৎ করেছে, কোনো কাপড় চোপড়, টাকা পয়সা, স্বর্ণ, রূপা, আর কিছু, যে যা আত্মসাৎ করেছে, সেটা নিয়ে বিচারের মাঠে উঠতে হবে। বিষয়টা কত কঠিন একটু ভাববেন। আত্মসাৎ খেয়ানত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, কোনো উপায় থাকবে না। এটা হক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নষ্ট করেছেন, হক্কুল্লাহ নষ্ট করেছেন, ক্ষমা পাওয়া সহজ। সালাত পড়তে হবে প্রত্যেকটা মুসলিমকে। 10 বছর হয়ে গেছে, তারপর থেকে সালাত পড়তে হবে। সালাত যদি না পড়ি, তাহলে কার হক নষ্ট হবে? আল্লাহ। মনে করেন আপনার বয়স এখন 50 বছর, সালাত ফরজ হয়েছে 10 বছর বয়সে, 40 বছর যাবত আপনি সালাত পড়েননি, এক ওয়াক্ত সালাত পড়েননি 40 বছর যাবত। আজকে এসে আপনি বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গেছে। আজকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আন্তরিকতার সাথে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করলেন যে মাবুদ, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন আমি সালাত ছেড়ে দেব না, নিয়মিত সালাত আদায় করব। এবং সালাত শুরু করলেন। ইনশাআল্লাহ আপনার 50 বছর যাবত যে সালাত পড়েননি, 40 বছর সালাত পড়েননি, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারেন। ক্ষমা চাওয়ার মতো আন্তরিকতা দিয়ে যদি চাইতে পারেন, তাহলে 40 বছর 50 বছর সালাত না পড়ার পাপ এক বৈঠকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, যদি চাইতে পারেন। কারণ এটা কার হক? আল্লাহ। আল্লাহর হক ক্ষমা হয়ে যাবে। কিন্তু হক যদি মানুষের হয়, মানুষের হক নষ্ট করেছেন, আত্মসাৎ করেছেন, খেয়ানত করেছেন। আপনাদের পাতিরার জমি মানে তো সোনার খনি, জমি তো না, মাটিগুলো যেন সোনা, ওজন করে বিক্রি করা যাবে, এরকম না? পাতিরাই কত লাখ টাকা কাঠা। এখন কেমন দাম পাতিরা আপনাদের? 30-40 লাখ টাকা কাঠা। দিন পেরিয়ে রাত বাড়লেই কয়েক হাজার বাড়ে, তাই না? দিন পেরিয়ে রাত পাড়ি দিলেই কয়েক হাজার টাকা করে বেড়ে যায়। এই সময় আগে 50 বছর আগে যান, 50 বছর আগে যার 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জায়গা আছে,
ওই ব্যক্তির কাছে যদি বলা হয়েছে যে একটা মসজিদ করব, একটু জায়গা দিতে হবে, 5 কাঠা জায়গা দিয়ে দিয়েছে। 5 কাঠা জায়গা দিতে তার দ্বিধাবোধ হয়নি। কিন্তু এখন কারো কাছে 1% চাইলে কলিজা ছিঁড়ে যায়। কারণ 1%-এর দামই তো 30 লাখ টাকা। অনেক হিসাব করতে হয়। ফলে বাড়ি বানাতে গিয়ে, রাস্তার ছাড়তে গিয়ে 1 ইঞ্চি যদি থাকে, ওই ইঞ্চিটাও হিসাব করে নিজের দিকে রাখার চেষ্টা করে। 1 ইঞ্চি ছাড় দিতে চাই না। মনে রাখবেন, 1 ইঞ্চি পরিমাণ জায়গা, 1 বিঘার জায়গা যদি কারো খেয়ানত করে নেন, আত্মসাৎ করে নেন, 7 স্তর জমিন দিয়ে বিচারের মাঠে উঠতে হবে, কোনো উপায় নেই। 7 স্তর জমিন আল্লাহ কাঁধে ঝুলিয়ে দিবেন। কতটুকু জমি? কতটুকু জমি নেওয়ার কারণে? 1 বিঘা। আচ্ছা, সুবহানাল্লাহ সব জায়গায় নয়, একটু বলে রাখি। দোয়া মুখস্থ রাখতে হবে এবং প্রয়োগের ক্ষেত্রেও মুখস্থ রাখতে হবে। দোয়া মুখস্থ রাখতে হবে, প্রয়োগের জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহ, তাই নয় কি? আল্লাহকে সন্তুষ্ট করার যত বাক্য আছে, শব্দ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ প্রয়োগ কোথায় করবেন তারও কিন্তু খেয়াল রাখতে হবে যে কোথায় প্রয়োগ করছি। হ্যাঁ, আপনার বাড়িতে আগুন লেগেছে, বললেন আলহামদুলিল্লাহ। কেউ এসে বললো যে ভাই আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আর বললেন কি? আলহামদুলিল্লাহ। কেমন হলো এবার? জি, ইন্না লিল্লাহ বলতে হবে এখন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন শুনলেন যে আগুন লেগে গেছে, বলতে হবে ইন্না লিল্লাহ। এখন যদি এরকম বুঝে থাকেন যে আলহামদুলিল্লাহ না, কি বলতে হবে? ইন্না লিল্লাহ। এখন আপনার যদি কেউ বলে যে আপনার ছেলে ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছে, তখন যদি আবার বলেন যে ইন্না লিল্লাহ, তাহলে প্যাস লেগে গেল। তখন ইন্না লিল্লাহ না, তখন কি? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বললাম যে 1 বিঘা জায়গা জবরদখল করলে 7 স্তর জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তখন হবে নাউযুবিল্লাহ। কি? নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 বিঘার জায়গা, 1 হাত জায়গা, 1% জায়গা আত্মসাৎ করেছেন, খেয়ানত করেছেন, জোর করে নিয়েছেন। আপনি কাবা ঘরের গিলাফ ধরে কেঁদে যদি বুক ভাসিয়ে দেন, তবুও ক্ষমা হবে না। কারণ ওটা বান্দার হক, ওটা আল্লাহ ক্ষমা করবেন না। ওটা ক্ষমা নিতে হলে যার নিয়েছেন তাকে ফেরত দিয়ে ক্ষমা চাইতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেবেন আপনাকে, সে যদি ক্ষমা করে দেয়। বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, 1 মানুষের 1% জায়গা আপনি জোর করে নিয়েছেন, খেয়ানত করেছেন। এইটা কিন্তু তাও ক্ষমা নেওয়া সহজ। কিভাবে? তার কাছে গেলাম, গিয়ে 1% জায়গা দিয়ে দিলাম, দিয়ে বললাম ভাই আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। ওই জায়গা যদি ফেরত দিয়ে ওর কাছে হাত জোড় করে ক্ষমা চান, ক্ষমা করবে কে? করবে না? করে দেবে ইনশাআল্লাহ। ফেরত দিয়ে ক্ষমা চাইলে করে দিবে। ফেরত না দিয়ে যদি ক্ষমা চান, করবে না। ফেরত দিয়ে ক্ষমা চান, ক্ষমা করে দিবে। তাহলে ওটাও ক্ষমা নেওয়া সহজ। কিন্তু জনগণের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, খেয়ানত করেছেন, এইটা ক্ষমা নেওয়া আরো কঠিন। জনগণের সম্পদ হতে পারে সেটা মসজিদের, হতে পারে সেটা মাদ্রাসার, হতে পারে সেটা এতিমখানার, হতে পারে সেটা রাষ্ট্রের, দেশের। জনগণের সম্পদ, যেটা 1 ব্যক্তির নয়, বহু ব্যক্তির সম্পদ, এইটা আপনি আত্মসাৎ করেছেন, খেয়ানত করেছেন, এইটা ক্ষমা নেওয়া সহজ নয়। ধরেন এই মসজিদের 5 টাকা, 100 টাকা আপনি পকেটে ঢুকিয়ে নিয়েছেন। মসজিদে জুমার সালাতের পরে মানুষ টাকা দিয়েছে, কোটাতে টাকা দিয়েছে,
কোটার টাকা জমা করে গুনতে গুনতে 500 টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছেন। এটা কার? জনগণের, 10-এর সম্পদ। এইটার জন্য এই 500 টাকা ফেরত দিয়ে জুমা মসজিদে আপনার কাছে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, তাছাড়া ক্ষমা হবে না। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। কারণ পাপ যেমন ক্ষমা হবে তেমন, পাপের পরিধি যেমন ক্ষমা হবে তেমন। কথার কথা, আমি এইখানে এই বক্তব্য দিতে দিতে এমন একটা কথা বললাম যেখানে আমি মোরতাদ হয়ে গেলাম। হতে পারে না? মোরতাদ মানে কি? ইসলামের স্পষ্ট কোনো বিধানকে অস্বীকার করা, ইনকার করা। ইসলামের শরীয়তের একটা বিষয়কে আমি অস্বীকার করলাম যে না, এগুলো চলবে না, তাহলে আমার ইমানটা ভেঙে গেল, আমি কি হয়ে গেলাম? মোরতাদ। তো এই মোরতাদ যে আমি হয়ে গেলাম, এই পরে আমি যদি এটা থেকে ফিরে আসতে চাই, এই ক্ষমাটা চাইতে হবে আমার কাছে, আমাকে প্রকাশ্যে। আমি বোঝাতে পারলাম কি? অপরাধ যদি প্রকাশ্যে করি, ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। আমি গোপনে গোপনে চুপি চুপি গিয়ে আমি বললাম, কাউকে জানালাম না, এক জায়গায় বললাম যে আমি ভাই ক্ষমা চাইলাম, আমার একটা ভুল হয়ে গেছে, আমি এটা ইসলামের বিরুদ্ধে বলেছি, ঠিক ভুল হয়ে গেছে, এই ক্ষমা হবে না, ওকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, স্পষ্টভাবে প্রকাশ্যে, যেহেতু পাপটা করেছে জানিয়ে প্রকাশ্যে। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। যে কথা বলছিলাম, যে যা আত্মসাৎ করব সেই জিনিস নিয়ে বিচারের মাঠে উঠতে হবে। খেয়ানত যদি রাষ্ট্রের হয়, জনগণের হয়, তাহলে ক্ষমা পাওয়া আরো অনেক কঠিন হয়ে যায়। কারণ ওটা ব্যক্তির উপরে থাকে না, জনগণের উপরে থাকে, রাষ্ট্রের উপরে থাকে। রাষ্ট্রের দায়িত্বশীল যদি কোনো অপরাধ করে, আত্মসাৎ করে, ইচ্ছা করে, রাস্তা বানাতে গিয়ে রাস্তার টাকা যদি মেরে দেয়, কোন প্রতিষ্ঠান বানাতে গিয়ে প্রতিষ্ঠানের সম্পদ যদি আত্মসাৎ করে, জনগণের জন্য বরাদ্দ সম্পদ যদি আত্মসাৎ করে, তাহলে প্রকাশ্যে জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। আপনার দাপট আছে, আপনার ক্ষমতা আছে, আপনার লোকবল আছে, আপনার বাহুবল আছে, আপনার পেশি শক্তি আছে, আপনার কাছে অস্ত্র আছে, ঠিক আছে। আপনি এই দাপট কতদিন? 60 বছর, 70 বছর, বড় জোর যতদিন বেঁচে আছেন। হিসাব মিলবে 3.5 হাত মাটির নিচে গেলে, যখন আর কারো কোনো দাপট নেই, সব সমান। 3.5 হাত মাটির নিচে গিয়েছে, এরা সবাই সমান, এরা কারো কোনো দাপট নেই, অস্ত্রের ঝনঝনানি নেই, ক্ষমতার বাহাদুরি নেই, টাকারও কোনো দৌরাত্ম্য নেই, বিদায় ওখানে গিয়ে সমান, ওইখানে হিসাবটা মিলবে আর কি। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতান মিনাল মুসলিমিন, যে ব্যক্তিকে আল্লাহ মুসলিমদের মধ্যে দায়িত্বশীল বানালেন, কোন মুসলিম জনগোষ্ঠীর দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন কোন লোককে, ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম, এমত অবস্থায় ও লোকটা মারা গেল এমন ভাবে যে জনগণের সাথে খেয়ানত করেছে। জনগণের দায়িত্বশীল আল্লাহ বানিয়ে দিয়েছে একজনকে, জনগণের দায়িত্বশীল আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখন ওই লোকটা এমন অবস্থায় মারা গেল, ওয়া গাশুন, যে লোকটা জনগণের সাথে খেয়ানত করেছে, ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেন। 7151 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7151 নম্বর হাদিস। দায়িত্বশীল জনগণের যদি খেয়ানত করা অবস্থায় মারা যায়, তাহলে ওই লোকটির জন্য জান্নাত হারাম। জান্নাতে দেব না কথা বলা হয়নি, বলা হয়েছে জান্নাত হারাম। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করছি এই আলোচনা আমার বানানো নয়, গড়ানো নয়, এর দলিল সবে এই বইটার মধ্যে দেওয়া আছে। আমার নিজের লেখার বই থেকে বলছি, আমার নিজের লেখা একটা বই, অপরাধ, জাহান্নামে যাওয়ার কারণ সমূহ, এই একটা বই থেকে আমি কথাগুলো বলছি এবং আপনার কাছে দলিল পেশ করে কথা বলছি, দলিল দিয়েই কথা বলছি, হাদিসের নাম্বারও বলছি, একটা নাম্বার বলছি কিন্তু অনেকগুলো হাদিস থেকে রেফারেন্সগুলো টেনেছি। যদি কারো মন চায় পরে বইটা সংগ্রহ করতে পারেন, স্টেজে পাওয়া যাবে, সেখানে আপনি দলিলগুলো পাবেন। হয়তোবা বেশি নেই, কয়েকটা সংখ্যা আছে, তারপরে এখানে নাম্বার আছে, আপনি চাইলে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব অর্পণ করা হয়েছে, দায়িত্ব পালন করার সময় সে যদি খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, আত্মসাৎ করে, ওই ব্যক্তি সম্পর্কে বলছেন ইল্লা লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গন্ধ ভোগ করার সুযোগ দিবেন না। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন ৭১৫০ নম্বর হাদিস সহিহ বুখারীর, আর অন্যান্য গ্রন্থ রয়েছে। দায়িত্ব পালন করার সময় যদি কেউ খেয়ানত করে তাহলে জান্নাতের গন্ধ ভোগ করার সুযোগ পাবে না। জান্নাতে যেতে একটা দ্রুতগামী যানবাহনে ৪০ বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। জান্নাতে যেতে একটা দ্রুতগামী যানবাহনে ৭০ বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে রয়েছে, জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে ৫০০ বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। ৫০০ বছর মানে চিন্তা করতে পারেন, বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব প্রায় ৬,৫০০ কিলোমিটার। ৬,৫০০ কিলোমিটার এই পথ পাড়ি দিতে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে উঠে জেদ্দাতে নামতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা। ৬,৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয় কয় ঘন্টায়? ৬ ঘন্টা। একদিনও লাগে না। একদিন লাগে কি? ৬,৫০০ কিলোমিটার পাড়ি দেয় ৬ ঘন্টায়। তাহলে ১,০০০ কিলোমিটার মোটামুটি পাড়ি দিচ্ছে ১ ঘন্টায়। তাহলে একদিনে পাড়ি দিবে ২৪,০০০ কিলোমিটার। এবার হিসাব করেন ১ মাস কত কিলোমিটার হতে পারে, ১ বছরে কত কিলোমিটার হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্রুতগামী যানবাহনে ১০০ বছর সময় লাগবে এই মাথা থেকে ওই মাথা যেতে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। আল্লাহ জান্নাতকে যে কিভাবে সৃষ্টি করেছেন কল্পনার বাহিরে। আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছেন আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি মা লা আইনুন রাত, যা চোখ কোনোদিন দেখেনি। যে লোকটা সারা পৃথিবী ভ্রমণ করেছে, পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা ভ্রমণ করেছে, ও তো একটা কল্পনা করে যে যেমন কাশ্মীর ভূস্বর্গ, পৃথিবীর জান্নাত বলে কাশ্মীরকে। কাশ্মীর দেখেও কল্পনা করতে পারে জান্নাত এইরকম এরকম হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, যে চোখ কোনোদিন দেখেনি এমন ভাবে সৃষ্টি করেছেন জান্নাতকে। ওয়ালা উযনুন সামিয়া, কান কোনোদিন এত ডিটেলস বর্ণনাও শুনেনি। ওয়ালা খতার আলা কলবে বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি এইভাবে আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন। কল্পনাও হের মেনে যাবে সেদিন, কল্পনা ফেল। জান্নাতকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। কল্পনা ফেল না তো কি, ১০০ বছরের রাস্তার দূর থেকে সুগন্ধি পাওয়া যাবে। সুগন্ধি, ঘ্রাণ, ১০০ বছরের রাস্তার দূর থেকে তার ঘ্রাণ, সুঘ্রাণ পাওয়া যাবে জান্নাতের। তাহলে কেমন জান্নাত হতে পারে হিসাব করে? কোনো হিসাব চলে না, কোনো উদাহরণ চলে না। তারপরে বলি, নাবিস্কো ফ্যাক্টরি আছে না, এই যে মহাখালীর পাশে, জি, এই নাবিস্কোর ফ্যাক্টরি আশপাশে গেলে একটা আলাদা ঘ্রাণ পাওয়া যায় না? তেজগাঁও পাওয়া যায় তো নাকি? ফ্যাক্ট গেলেই বোঝা যায়, বলা লাগে না। বাসে বসে থাকেন, গাড়িতে বসে থাকেন, আপনি নিজেই বুঝতে পারেন যে এই এলাকায় আছে, এখন আছে না নেই। ওই এরিয়ায় গেলে তখন বুঝতে পারেন যে আপনি এখন এই এরিয়া আছে। সম্মানিত উপস্থিতি, মানে এখনো ওই জায়গায় পৌঁছাননি, তারপরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি জান্নাত এই রকম যে ১০০ বছরের রাস্তা দূর থেকে তার ঘ্রাণ পাওয়া যাবে। এত সুন্দর, এত সুঘ্রাণ যুক্ত জান্নাত, অথচ যেই লোকটা দায়িত্ব পালনকালীন সময়ে আমানতের খিয়ানত করেছে ওই লোকটা জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে এইরকম এরিয়া তো যেতে পারবে। মানে জান্নাতের ১০০ বছরের এরিয়ার মধ্যেও তার যাওয়ার সুযোগ নেই। মানে বিষয়গুলো কত কঠিন।
সহিহ বুখারী ৭১৫০ নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাকে আমাকে খেয়ানতের বিষয়ে সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো আর ওই ব্যক্তি দায়িত্ব পালনের সময় ফিমালিল্লাহি বিগাইরি হাক্কিন, আল্লাহর সম্পদ থেকে অন্যায়ভাবে ভোগ করলো, অন্যায়ভাবে খেয়ে নিল, আত্মসাৎ করলো, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। আল্লাহর সম্পদ যদি অন্যায়ভাবে ভোগ করে খেয়ে নেয়, তাহলে তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। সহিহ বুখারীর 3118 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বলছেন, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। শেষে একজন লোকের কথা বলেন, অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কি বলো, অমুক শহীদ বলতে? না, কাল্লা, অসম্ভব, ও শহীদ হতে পারে না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে দেখছি সে জাহান্নামের আগুনে পুড়ছে। যুদ্ধের মাঠে মুসলিম সৈন্যের পতাকা তলে মুসলিমদের পক্ষ থেকে অমুসলিমদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে নিহত হয়েছে। এই লোকটাকে সাহাবীরা বলেছেন শহীদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা, অসম্ভব, ও শহীদ নয়, ও শহীদ নয়। ইন্নী রাআইতুহু ফিন্নার, আর আমি তাকে দেখছি জাহান্নামের আগুনের ভিতরে। ফি বুরাইদাতিন আলাইহা আবায়া, ও গনিমতের মাল ভাগই হয়নি, তার আগে কিছু সম্পদের ভিতর থেকে একটা আবায়া কিংবা একটা চাদর তো বুঝি, আবায়া বলা হয় বোরকা জাতীয় বিশেষ একটা পোশাক, আরবে তৎকালীন চলতে, এখন বাংলাদেশেও পাওয়া যায়। মেয়েদের সাধারণত সালাত পড়ার ক্ষেত্রে এই পোশাকগুলো ব্যবহার হয়। তো একটা চাদর কিংবা একটা বিশেষ পোশাক আত্মসাৎ করেছিল, খেয়ানত করেছিল। এই খেয়ানতের কারণে যুদ্ধের মাঠে শহীদ হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে, কোনো উপায় নেই। ইবনে মাজাহ 2850 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। শহীদ হয়ে যাওয়ার পরেও জান্নাত টিকছে না, আত্মসাৎ করার কারণে, খেয়ানত করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করছিলেন একজন সাহাবী। উটের পিঠ থেকে কিছু নামাতে গেল, আর একটা তীর এসে লেগে গেল, শহীদ হয়ে গেল। সাহাবীরা বলছেন, লোকটা শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওই লোক শহীদ নয়, কারণ সে একটা চাদর আত্মসাৎ করেছে। সম্মানিত উপস্থিতি, আরেকজন ব্যক্তি, যে হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 3074 নম্বর হাদিস, আরেকজন ব্যক্তি যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা জাহান্নামী। সাহাবীরা বলছেন লোকটা শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, লোকটা জাহান্নামী। কেন জাহান্নামী? তো দেখো, তার ব্যাগের মধ্যে একটা চাদর আত্মসাৎ করা আছে, একটা কাপড় আত্মসাৎ করা আছে, খেয়ানত করা আছে। দেখা গেল খুঁজে ব্যাগের মধ্যে তেমন বড় পূর্ণাঙ্গ একটা কাপড় নয়, খণ্ডিত একটা কাপড়, একটা কাপড়ের অংশ, একটা টুকরা ভাগ হওয়ার আগেই ভালো লেগেছে, তিনি ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। এই খেয়ানতের কারণে, আত্মসাতের কারণে শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা জাহান্নামে যাবে, টিকবে না। 6707 নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ মুসলিমের 350 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, যুদ্ধের মাঠে শহীদ হওয়ার পরেও সামান্য একটা চাদর বা সামান্য একটা টুকরা কাপড়ের কারণেও তার শাহাদাতের মর্যাদা পাচ্ছে না। খেয়ানত এমন ভয়ঙ্কর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক খেয়ানতকারীর জন্য তার পিছনে একটা লেওয়া পতাকা উড়িয়ে দেওয়া হবে।
যার খেয়ানত যত বেশি, তার পিছনের পতাকা হবে তত বড় খেয়ানতের পতাকা। পতাকা দেখে দূর দূরান্ত থেকে সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে আছে, সারা পৃথিবীর মানুষ দেখবে এই পতাকাওয়ালা ব্যক্তিগুলো খেয়ানতকারী, এই পতাকাওয়ালা ব্যক্তিগুলো আত্মসাৎকারী। আত্মসাতের বিষয়টি কেমন দেখুন। আমরা জানি মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিরা খান। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, যে হাদিস সহিহ বুখারীতেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, এবং তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করবে। এই তিনটি আলামত যার মধ্যে রয়েছে তাকে মুনাফিক বলা হয়েছে। হাদিস সহিহ মুসলিমের, সহিহ বুখারী মুসলিমের মধ্যে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মুনাফিকের আলামতের একটি বড় আলামত হলো খেয়ানত করা। খেয়ানত হচ্ছে মুনাফিকের আলামত। আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। বিধায় আপনাকে আমাকে খেয়ানত থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আরাক গাছের ডাল দিয়ে মিসওয়াক করছিলেন। একটা গাছের ডাল ভেঙে আরাক ডাল দিয়ে মিসওয়াক করছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতের বিষয়গুলো বললেন, যে ছোট্ট একটা বিষয়ে যদি কেউ খেয়ানত করে, আত্মসাৎ করে, তাহলে এই বিষয় নিয়ে বিচারের মাঠে উঠতে হবে, জবাব দিতে হবে। তখন সাহাবী ওই মিসওয়াক করা, এই মিসওয়াকটা দেখালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই মিসওয়াকটাও কেউ খেয়ানত করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই আরাক গাছের ডালের এই মিসওয়াকটাও যদি কেউ খেয়ানত করে, এটাই নিয়ে বিচারের মাঠে উঠতে হবে এবং জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিত, বিষয় অনেক কঠিন। বিধায় আপনাকে আমাকে খেয়ানতের বিষয়গুলো সাবধান থাকতে হবে। আমানতের খেয়ানত যেন না হয়, খেয়াল রাখবেন। এটা তো গেল মসজিদ। এবার বাড়িতে চলেন, নিজ নিজ বাসায় ঢুকেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদ আপনি যদি বন্টন নিজে করে দিয়ে যান, ছেলেকে দিয়েছেন বেশি, মেয়েকে কম দিয়েছেন, ছেলের চেয়ে মেয়েকে 2% কম দিয়েছেন, তার ফারায়েজ অনুযায়ী, তার অংশীদার অনুযায়ী 2% কম দিয়েছেন। হ্যাঁ, ঠিকই দিয়েছেন, তবে ছেলেকে দিয়েছেন একেবারে 300 ফিট রাস্তার সাথে, আর মেয়েকে দিয়েছেন একেবারে ভিতরে গিয়ে। যে 300 ফিট রাস্তার সাথে এক কাঠার দাম 1 কোটি টাকা, আর মেয়েকে যে জায়গায় দিয়েছেন 1 কাঠার দাম 30 লাখ টাকা। এই যে আপনি ব্যালেন্স করলেন না, সামঞ্জস্যতা নিয়ে আসলেন না, এই যে খেয়ানত, এই খেয়ানতের কারণে বিচারের মাঠে ধরা খেয়ে যাবেন। ছেলেকে বেশি দিয়েছেন, মেয়েকে 2% কম দিয়েছেন। আপনার মেয়ে যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে সারা জীবনের আমল দিয়ে আপনি ক্ষমা পাবেন না। এটা হচ্ছে আমানতের খেয়ানত। সম্পদগুলো আল্লাহ আমানত দিয়েছেন আপনাকে, ওয়ারিসরা তারা ভাগ করে নেবে। আপনি ভাগ করতে গিয়ে যদি 19 কুড়ি করেন, আপনি ঠেকে যাবেন। তারা ভাগ করতে গিয়ে ভাই বেশি নিয়েছে, বোনকে ঠগিয়ে দিয়েছে, ওই ভাই সারা জীবন তপস্যা করে এটার ক্ষমা নিতে পারবে না, যতক্ষণ বোন ক্ষমা না করবে। বোনের কাছে ক্ষমা নিতে হবে, বোন ক্ষমা না করলে হবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে পর্যায়ক্রমে রাষ্ট্রের বিষয়গুলো আরো কঠিন। যে জায়গায় রয়েছি, নিজ জায়গায় থেকে আমানতের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন খেয়ানত না হয়ে যায়। কি করবেন? মানুষ তো একটু ভোগ করার জন্য এগুলো করে। কি করবেন এত টাকা পয়সা? সামান্য টাকা পয়সা দিয়ে কি করবেন? জি, রাষ্ট্রের কয়েক কোটি টাকা আপনি আত্মসাৎ করলেন, এই মসজিদের কয়েক লক্ষ টাকা আপনি আত্মসাৎ করলেন, জনগণের কয়েক লক্ষ টাকা আপনি আত্মসাৎ করলেন। এই আত্মসাৎ করে কি করলেন? গাড়ি বানালেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, সব কিছু রেখে আপনাকে মারা যেতে হবে, এটাই স্বাভাবিক। এখন আপনার বয়স 60 বছর, এখন আপনার বয়স 50 বছর, এখন আপনি কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন, কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করে সুন্দর একটা বাড়ি বানালেন, সুন্দর একটা গাড়ি কিনলেন। আপনার বয়স তো অলরেডি 60 বছর, আর বাঁচবেন কয় বছর? এই উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে যেটা বোঝা যায়, এই উম্মাতের গড় আয়ু কত বছর? 60 থেকে 70 বছর, এর মাঝামাঝি।
যদি 70-এর বেশি পেয়ে যান, এটা বোনাস আল্লাহ দিয়েছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে হবে ওটার জন্য, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। যদি 70 পার করে দেন আল্লাহ, গড় বয়স 60 থেকে 70 বছর, আপনি ধরে নিলাম আপনি 80 বছর বাঁচবেন, তাহলে 15-20 বছর থাকলেন এই সুখের বাড়িতে, 15-20 বছর চড়লেন এই সুখের গাড়িতে, 15-20 বছর পরে আপনি মারা গেলেন। আপনার এই আত্মসাৎ করা টাকা দিয়ে বাড়ি বানানো এই বাড়িতে বসবাস করবে কারা? ওয়ারিসরা, ছেলে মেয়ে। ওয়ারিসরাই বাড়ি ভোগ করবে, ওয়ারিসরাই গাড়ি ভোগ করবে, ওয়ারিসরাই প্রপার্টি ভোগ করবে, ওয়ারিসরাই ব্যাংক ব্যালেন্স ভোগ করবে। কবরে আত্মসাৎ করার জন্য শাস্তিকে ভোগ করবে ব্যক্তি নিজেই। চিন্তা করেছেন? যাদের জন্য গাড়ি বাড়ি করে গেলেন আত্মসাৎ করে, তারা সুখ স্বাচ্ছন্দ্যে, সুখে স্বাচ্ছন্দ্যে হাসি খেলার মধ্যে আপনার সম্পদ ভোগ করবে, আত্মসাৎ করা সম্পদ ভোগ করবে, আর কবরের শাস্তিটা আপনাকে একাই ভোগ করতে হবে। কেউ নেবে না, কেউ ভাগ নেবে না। বিধায় খেয়ানতের বিষয়ে আসুন সতর্ক হই, সাবধান হই। খেয়ানতের বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্ক হয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিচারের মাঠ এতই কঠিন, এতই ভয়ঙ্কর। একটা নেকি শর্ট পড়ে গেছে, একটু আপনি বিপদে পড়ে গেছেন, আর একটু কারণে কি পেলেই পার হয়ে যেতে পারবেন। মানুষ যাবে তার ভাইয়ের কাছে, ভাই ভাইকে দেখে পালাবে। বাবার কাছে যাবে, সন্তানকে দেখে বাবা পালাবে। মায়ের কাছে যাবে, সন্তানকে দেখে মা পালাবে। স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর সুখের জন্য বাবা মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, যে স্ত্রীর সুখের জন্য বাবা মাকে ছেড়ে দিয়ে আপনি আলাদা বাড়ি ভাড়া নিয়ে আছেন, সেই স্ত্রীর কাছে যাবেন, যে স্ত্রী হয়তো বা একটা নেকি দিয়ে সহযোগিতা করবে। স্বামীকে দেখে স্ত্রী পালাবে। সন্তানের কাছে যাবে, বাপকে দেখে সন্তান পালাবে। কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। বিচারের মাঠ হলো এইরকম জায়গা। নিজের যা আছে, নিজের অর্জিত নেকি নিয়েই, আমল নিয়েই বিচারের মাঠ পাড়ি দিতে হবে। বিদায় আসুন সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। অন্তত যেন বিচারের মাঠ পাড়ি দেওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, এর জন্য প্রস্তুত নেই। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হলো, জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি প্রতিষ্ঠিত। সাফল্যময় জীবন ওই ব্যক্তির, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে। এই ব্যক্তি সফল, প্রকৃত সফলতা তারই। আসুন সেই দিন আমরা যেন সফলতা লাভ করি, এর জন্য নিজেকে তৈরি করি, নিজেকে প্রস্তুত করি, যেন জাহান্নাম থেকে মুক্ত থাকা যায়, জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া যায়। সেই দিনের জন্য নিজেকে তৈরি করে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ পর্যায়ে সৌদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা এই মসজিদের জন্য দান সাদাকার হাত বাড়িয়ে দেই। যা দিয়ে যাব এইটা আপনার আমার নিজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের চেয়ে অন্যের সম্পদ বেশি ভালোবাসো, নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি গুরুত্ব দাও, ভালোবাসো, প্রাধান্য দাও। সাহাবীরা বলছেন, বুঝতে পারলাম না এটা কিভাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? যেটা দান করবে এটা নিজের, যেটা রেখে যাবে এটা ওয়ারিসদের। যেই সম্পদ রেখে যাবা এই সম্পদ ওয়ারিসদের, যেই সম্পদ দান করে দিবা এইটা নিজের। তোমরা দান করতে চাও না, রেখে যেতে চাও। দান করলেই নিজের হয়ে যায়, রেখে দিলে ওয়ারিসদের হয়। তোমরা রেখে যেতে চাও, দান করতে চাও না। বাস্তব তাই না? সবাই বেশি রেখে যেতে চাই, কম দান করতে চাই, অথচ দান করে দিলে নিজের হয়ে যায়। আর রেখে দিয়ে মারা যাব, যা রেখে যাব এটা অন্যের, ওয়ারিসদের, আপনার নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নিজের সম্পদ বাড়াতে হবে, নিজের পুঁজি বাড়াতে হবে। নিজের পুঁজি বাড়াবেন কি করে? নিজের পুঁজি বাড়ানো যায় দান সাদাকার মাধ্যমে। দান সাদাকা করে দিলে নিজের হয়ে যায়। রেখে দিয়ে যাবেন, যেটা মারা যাবেন,
সেটা ওয়ারিসদের হয়। ইয়াকুলুল আবদ মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ তিনটি। মানুষ বলে এটা আমার, মানুষ বলে এইটা আমার, এই বিল্ডিংটা আমার, এই প্রাসাদ, এই বাড়িটা আমার, এই প্লটটা আমার, এই জমিটা আমার, এই দোকানটা আমার, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার, এই ফ্যাক্টরি আমার। মানুষ বলে মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার সম্পদ। ওয়া ইন্নামা লাহু মিন মালি সালাস, কিন্তু না না, মানুষের সম্পদ মূলত তিনটি। কয়টি? তিনটি। ইদা আকালা ফা আফনা, যে খাবারটা গিলে ফেলেছে, খেতে খেতে কি করেছে? গিলে ফেলেছে এই খাবারটা, তার মুখে যে লোকমা নিয়েছেন এটা আপনার নয়। যতক্ষণ গিলতে পারেননি ততক্ষণ আপনার নয়। মুখে খাবার নিয়ে মানুষ মারা যায় না? যায় তো নাকি? একজন বোনের কাছে আমি ডাইরেক্ট শুনেছি, উনি নিজেই বলছেন যে ওনার হাজবেন্ড একসাথে দুইজন সকালে নাস্তা করছেন, স্বামী স্ত্রী একসাথে সকালে রুটি খাচ্ছেন। বলছে রুটি খেতে খেতেই মুখে হাতটা নিয়েছেন, একটা টুকরো দিয়ে আর মানে ভিতরে ঢুকছে না, অর্ধেক মুখের ভিতর অর্ধেক এতে। তো আমি বলছি, উনি বলছেন যে আমি বলছি আমার হাজবেন্ডকে যে কি হলো, মুখের ভিতরে ঢুকিয়ে নাও। আমি বলছি তো আমার দিকে তার কোনো খেয়াল নেই, আস্তে আস্তে চোখ মুখ কেমন হয়ে গেল। আমি বলতে বলতে পড়ে গেল, চেয়ার থেকে পড়ে গেল। আমি ধরে উঠাতে গেলাম, নেই, পৃথিবী থেকে বিদায় নিল, শেষ। এর নাম পৃথিবী। আপনি চিন্তা করতে পারেন মৃত্যু আপনার আমার কত কাছে। তাহলে মুখের মধ্যে নিলেই এটা আপনার কোনো নিশ্চয়তা আছে? খাবার গলায় আটকে মারা যায় এরকম ঘটনা আছে না? আছে, একাধিক ঘটনা আছে। কি চমৎকার শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আকালা ফা আফনা, যে খাবারটা ফানা করে ফেলেছে, মানে যে খাবারটা একদম গিলে ফেলেছে, এইটা তার। বললেন না যে মুখে নিয়েছে এটা তার। প্লেটেরটা আপনার কোথায়? প্লেটেরটা তো হিসাবের ছাড়া, হিসাবের বাইরে। বিয়ের মজলিসে প্লেটে ভাত তরকারি নিয়েছেন, খেতে যাবেন, গন্ডগোল লেগে গেল, পালায় চলে গেলেন, ঘটে না? এরকম ঘটনা আছে তো। তাহলে প্লেটেরটা কি আপনার? প্লেটেরটাও নয়। যে খাবার মুখে নিয়েছেন সেটাও নয়, যেটা গলার ভিতরে গেছে সেইটা আপনার। আওলাবে সাফাবলা, যে পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে, পোশাকের মজা নিয়ে নিয়েছে, সেইটা তার। ঈদের রাত্রে, চাঁদ রাত্রে আপনি পোশাক কিনেছেন আর ভাবছেন পোশাক আপনার। জি না, পড়তে পারবেন, কোনো নিশ্চয়তা আছে? ওই রাত্রে মৃত্যু হতে পারে। পোশাক কিনে নিয়ে আসছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন। পোশাক কিনলে আপনার নয়, পোশাক পরে যেটা মজা নিয়ে ফেলেছেন সেইটা তার। কয়টা হলো? যেটা খাবার খেয়ে ফেলেছে, যেটা পোশাক পরে ফেলেছে, এইটা তার। 3 নম্বরটার বললেন আও আতা ফাক্তানা, যেটা আল্লাহর রাস্তায় দান করেছে সেটা তার। আও যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস ওয়া মা সাওয়া যালিক, এছাড়া যা কিছু আছে সব ছেড়ে যাবে তার ওয়ারিসদের মধ্যে, এটা ওয়ারিসদের। যা কিছু আছে সব ওয়ারিসদের, রেখে যাবে ওয়ারিসদের জন্য। খেয়ে ফেলেছে সেটা নিজের হয়ে গেছিল, পরে ফেলেছে সেটাও নিজের হয়ে গেছে, কিন্তু ওই দুটাই শেষ। আর একটা নিজের থেকে গেছে, সেটা হলো যেটা দান সাদায় করেছে। বিধায় নিজের পুঁজি বাড়ানো উচিত, যে যে জায়গা আছে সেখান থেকে, যে যে পর্যায়ে রয়েছে সাধ্য অনুযায়ী নিজের পুঁজি বাড়াতে হবে।